হ্যালো বন্ধুরা, আমি সরস্বতী। আমার চ্যানেল এসকে এডুকেশানে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সলভ করে দেখাবো রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর ক্লাস 4-এর পরিবেশ বিষয়ে। তো আজকে সলভ করব পরিবেশের তোমার স্কুল নাম্বার 1। তো দেখা যাক স্কুল নাম্বার 1-এ কী আছে। আমাদের 1 নম্বর স্কুল হলো কালনা অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয়। কোয়েশ্চেন নাম্বার 1টা হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও, মানে অপশনাল। হচ্ছে বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকে কিসের জন্য? সৌন্দর্যের জন্য, মানুষকে ভয় দেখানোর জন্য, না নিজেকে বাঁচানোর জন্য? সঠিক অ্যান্সার হচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। তারপরে তোমরা খটা দেখবে, গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে গ্রহণ করে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড না নাইট্রোজেন? হচ্ছে অক্সিজেন গ্রহণ করে। সিড্ডারা আছে তবুও গুটিয়ে থাকতে পারে, কেঁচো, কেন্ন না সাপ? সাপ। তোমরা খেয়াল করে দেখবে সাপের সিড্ডারা আছে তবুও সাপ গুটিয়ে থাকতে পারে। ভিজে কাপড় শুকাতে চায় না কোন সময়? বর্ষাকালে, হেমন্তকালে না শীতকালে? সঠিক অ্যান্সার হচ্ছে বর্ষাকালে। দেখবে বর্ষাকালে ভিজে জিনিস একদম শুকাতে চায় না। তারপর আমাদের 2 নম্বর দেখো, শূন্যস্থান পূরণ করো। কী আছে? পদার্থের ড্যাশটি অবস্থা। আমরা সবাই জানি পদার্থের 3টি অবস্থা। কী কী? একটা হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়। তারপরে হচ্ছে ড্যাশ এর শরীরের ভিতরে বাতাস ভরা থলি থাকে, পাখিদের শরীরের ভিতরে। হচ্ছে পদার্থের ভর মাপার একক। এই ভর মাপা হয় দাঁড়িপাল্লার সাহায্যে। হচ্ছে লালাগ্রন্থি থেকে বের হয় লালারস। 3 নম্বর হচ্ছে স্তম্ভ মেলাও। তাহলে জলের নিচে জন্মায় কোন গাছ? পদ্ম ফুল গাছ। পাহাড়ি অঞ্চলে জন্মায় পাইন গাছ। শুকনো মাটিতে জন্মায় হচ্ছে জবা ফুল গাছ। আর বালিতে জন্মায় ফণি মনসা গাছ। 4টা হচ্ছে 2-3 লাইনে উত্তর দাও। হচ্ছে জীব ও জড়ের মধ্যে 2টি পার্থক্য লেখো। তো তোমরা এখানে দেখো, জীব ও জড়ের পার্থক্য। জীবের প্রাণ আছে কিন্তু জড়ের প্রাণ নেই। তারপরে নেক্সট হচ্ছে জীব বংশবিস্তার করতে পারে, জড় বংশবিস্তার করতে পারে না। এখানে ক্ষয় দেখো, গাছ খাদ্য তৈরিতে কোন কোন উপাদান প্রয়োজন হয়? মানে গাছের খাদ্য তৈরিতে কোন কোন উপাদান প্রয়োজন হয়? তো অ্যান্সারটা দেখো, গাছের খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। এটা লেখার প্রয়োজন নেই। তাহলে উদ্ভিদ সাধারণত 4টি উপাদানের মাধ্যমে তাদের খাদ্য তৈরি করে থাকে। একটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো কিভাবে পায়? এটি শক্তির প্রধান উৎস, যা উদ্ভিদ সরাসরি সূর্য থেকে পেয়ে যায়। নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2। গাছ বাতাস থেকে যে পত্ররন্ধ্র আছে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে এই গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে। তারপরে নেক্সট হচ্ছে জল, H2O। উদ্ভিদ তার মূল বা শিকড় দিয়ে মাটির থেকে জল ও খনিজ লবণ শোষণ করে পাতায় পাঠায়। আর 4 নম্বর সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল কোথায় থাকে? আমরা সবাই জানি ক্লোরোফিল গাছের পাতায় থাকে। তাহলে এটি গাছের পাতায় থাকা সবুজ কণিকা, যা সূর্যের আলোকে শোষণ করতে সাহায্য করে। তাহলে গাছের খাদ্য তৈরির কোন কোন উপাদান? সূর্যের আলো, আর নেক্সট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল আর ক্লোরোফিল। এই চারটে পদ্ধতির মাধ্যমে, 4টে উপাদানের মাধ্যমে গাছ খাদ্য তৈরি করে থাকে। নেক্সট আমরা দেখব 5 নম্বরে, কে কার খাদ্য লেখো। এবার যে ঘাসফড়িং দেওয়া আছে, তাহলে ঘাসফড়িং কী খায়? ঘাস খায়। ঘাসফড়িংকে ব্যাঙ খায়, ব্যাঙ সাপ খায়। দেখো, শ্যাওলা মাছ খায়, আবার মাছ খেয়ে মাছরাঙা খায়। 6টা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2টি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। এখানে আমি নামগুলো লিখে দিয়েছি, কিন্তু তোমরা পূর্ণ বাক্যে লিখবে। প্রথমে হচ্ছে 2টি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম হলো একশৃঙ্গ গন্ডার ও কৃষ্ণসার হরিণ। হচ্ছে ভর কাকে বলে? কোনো বস্তুর মধ্যে যতটুকু পদার্থ আছে তাকে ওই বস্তুর ভর বলে। তারপর হচ্ছে মাছ ও চিংড়ির মধ্যে একটি অমিল লেখো।
উম, মাছ আর চিংড়ির মধ্যে একটা অমিল কি, মাছের মেরুদণ্ড আছে আর চিংড়ির মেরুদণ্ড নেই। 7 নম্বরে দেখো, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রবার্ট ক্লাইভ। তোমরা পূর্ণ বাক্যে লিখবে, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন রবার্ট ক্লাইভ। খ হচ্ছে, বর্তমানে ভারতবর্ষের কয়টি রাজ্য আছে? তাহলে বর্তমানে ভারতবর্ষের 36টি রাজ্য, 28টি অঙ্গরাজ্য, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হবে বর্তমানে ভারতবর্ষের 36টি রাজ্য আছে। এখানে দেখো গয়ে হচ্ছে, ভারতের আইনসভার নাম কি? পার্লামেন্ট। ভারতের আইনসভার নাম হলো পার্লামেন্ট। ঘ, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তাহলে তোমরা কি অ্যান্সার লিখবে? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। 8 দেখো, রাজ্যের রাজধানীর নাম লেখো। দেওয়া আছে গোয়া, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি। ক্ষয়ে দেওয়া আছে বিহারের রাজধানী হচ্ছে পাটনা। শেষ কোয়েশ্চেন আছে, ভারতের জাতীয় প্রতীক কী? এখানে কোয়েশ্চেনের অ্যান্সার দেখো, ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভের সিংহ মূর্তি। এটি বারাণসীর কাছে, কোথায় রয়েছে সেটা? এটি বারাণসীর কাছে সারনাথে রয়েছে। এই প্রতীকের নিচেই দেবনাগরী হরফে, দেবনাগরী অর্থাৎ সংস্কৃত হরফে লেখা আছে সত্যমেব জয়তে। সত্যমেব জয়তের অর্থ হলো সত্যের জয় হয়। কথাটি খোদাই করা, মানে সত্যমেব জয়তি কথাটা খোদাই করা রয়েছে সংস্কৃত হরফে। 1950 সালে 26শে জানুয়ারি এটি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়। মানে আমাদের যে অশোক স্তম্ভ, সেটা 1950 সালের 26শে জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে, বা তোমাদের যে স্কুল নাম্বার 2 আছে সেখানে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমরা কী বিষয়ে ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্টে লেখো। আর যদি এই ভিডিওর পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলো। যদি পিডিএফ দরকার হয় অবশ্যই আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। মানে